বয়স হয়েছে, নেতিয়ে পড়েছে মেসি, শরীর কুলায় না, তাই কি বাদ পড়েছে আর্জেন্টাইন স্কোয়াড থেকে? এমনই প্রশ্ন এখন জনমন থেকে শুরু করে আর্জেন্টাইন ভক্তদের সামনে। মহাগুরুত্বপূর্ণ ম্যাচ ব্রাজিল আর উরুগুয়ের বিপক্ষে, দুরন্ত দুই টিমের বিপক্ষে, অথচ আর্জেন্টাইনের সর্বকালের সেরা মেসি নাই, তা কি মানা যায়? ইনজুরির অজুহাত দিয়ে মেসিকে ছাড়া ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। যুক্তরাষ্ট্রের সকার লিগে নিয়মিত গোল করে যাচ্ছেন ইন্টার মিয়ামির হয়ে মেসি, কিন্তু তারপরেও কেন দলে নেই? তুমুল পারফর্ম করা মেসির কি অবশেষে বিদায়ের পালা? কি এমন ইনজুরি নাকি আর্জেন্টাইন কৌশল যার কারণে বাদ পড়েছেন মেসি? সামনে কি আর ফিরবেন জাতীয় দলে? এমনটাই তো সকলের ভাবনা জুড়েই। মেসির মতো মহাতারকার ইনজুরির খবর অথচ স্কোয়াড ঘোষণার আগে জানে না কেউ, স্কোয়াড ঘোষণার পরে কেন জানতে হলো? যদিও মেসি তার ফেসবুক পোস্টে বিষয়টি সরাসরি ক্লিয়ার করেছেন, বলেছেন তার ইনজুরির কারণে অনাকাঙ্ক্ষিত বশত খেলতে পারবেন না তিনি, আর তাই ২ ম্যাচ দেখবেন বেঞ্চে বসে, গ্যালারিতে হয়ে দর্শক। প্রশ্ন এখন দুইটাই, মেসির ইনজুরি কি সত্যি, নাকি গতিময় ফুটবলের কাছে এখন আর মেসি মানিয়ে নিতে পারবেন না, তাই দুর্দান্ত ব্রাজিল এবং উরুগুয়ের সামনে দাঁড়াতে চান না মেসিকে নিয়ে আর্জেন্টাইন কোচ? নাকি তরুণদের উৎসাহ উদ্দীপনা এবং আগে থাকতেই প্রস্তুতি নিতে এমন সিদ্ধান্ত আর্জেন্টাইন ফুটবল দলের? তা সময় বলে দিবে। তবে মেসির এমন বিদায় তা তো কেউ মেনে নিতে পারে না, তাই তো মেসি ফিরবেন হয়তো ইনজুরি মুক্ত হয়ে, আরও বেশি ফুটবলের জাদু নিয়ে।